কি ভাবছো এটা কোনো স্পেসশিপ? না বন্ধুরা, এটা কোনো স্পেসশিপ বা এলিয়েন যান নয়। গোলাকৃতির এই অসম্ভব সুন্দর স্থাপনাটি হলো বিখ্যাত ব্র্যান্ড অ্যাপেল কোম্পানির হেডকোয়ার্টার। 5,000 কোটি ইউএস ডলার ব্যয়ে নির্মিত এই অ্যাপেল পার্ক না অবস্থিত মাটিতে না তো মহাকাশে, সম্পূর্ণ ইউনিক মডেলের তৈরি একটি অফিস ক্যাম্পাস এটি। তো কি এমন বিশেষত্ব আছে অ্যাপেল হেডকোয়ার্টারের অ্যাপেল পার্কে? জানতে হলে পুরোটা সময় সাথেই থাকো। অ্যাপেল পার্ক সম্পর্কে জানার চেষ্টা করব ডার্ক টিউবের আজকের ভিডিওতে। সো গাইস, ওয়েলকাম টু ডার্ক টিউব। অ্যাপেল বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে যেরকম সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করে, তেমনি নিজেদের হেডকোয়ার্টার নির্মাণেও তারা স্বতন্ত্রতার পরিচয় দিয়েছে। তারা তৈরি করেছে বিশ্বের সবথেকে নান্দনিক অফিস। কোনো কর্মক্ষেত্র যে এতটা সুন্দর, সাজানো গোছানো ও গর্জিয়াস হতে পারে তা অ্যাপেলকে না দেখলে বোঝা যেত না। অ্যাপেল হেডকোয়ার্টারের শুরু হয়েছে স্টিভ জবসের হাত ধরে। কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর আগে তার সর্বশেষ পদক্ষেপ ছিল এটি। জীবনের শেষ 2 বছর তিনি এই ক্যাম্পাস নিয়ে কাজ করেছেন। স্টিভ জবস ক্যাম্পাসটি তৈরির ঘোষণা 2006 সালে দিলেও পরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন অনুমোদন নিতে প্রায় 8 বছর সময় লাগে। 2013 সালের শেষের দিকে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হয় 2017 সালে। মনে করা হয়েছিল এটি তৈরি করতে $5 মিলিয়ন লাগবে, কিন্তু এর ব্যয় এসে দাঁড়ায় 5,000 কোটি ইউএস ডলারে। স্বাভাবিকভাবেই এই ব্যয় অনেক বড়, কিন্তু অ্যাপেল সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারা দেখিয়েছে এক অনন্য আশ্চর্যের নিদর্শন। বর্তমানে অ্যাপেলের ভ্যালু আছে $2 ট্রিলিয়ন, সেখানে এর ব্যয় অ্যাপেলের কাছে কিছুই না। 176 একর জমির উপর নির্মাণ করা হয় বিশাল আকারের ক্যাম্পাসটি। ভবনটি ডিজাইন করেন বিখ্যাত স্থপতি নরম্যান ফস্টার। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নান্দনিক সৌন্দর্যের এক বিশাল বিচরণ ক্ষেত্র এই অ্যাপেল পার্ক, যেখানে পরিবেশের কথা মাথায় রেখে 80% জায়গায় বিভিন্ন প্রজাতির প্রায় 7,000 গাছ লাগানো হয়েছে। যেমন চেরি, অ্যাভোকাডো আর অ্যাপেল গাছ তো আছেই। ক্যাম্পাসে থাকা প্রতিটি বিল্ডিং নির্মাণ করা হয়েছে আইফোনের হার্ডওয়্যারগুলোর সাথে সাদৃশ্য রেখে। বাথরুম থেকে লিফট, সব জায়গায় অ্যাপেলের তৈরি বিভিন্ন ল্যান্ডমার্ক খাটের নকশা ব্যবহার করা হয়েছে। এমনকি আইফোনের হোম বাটনের আদলে নির্মাণ করা হয়েছে এসব ভবনের এলিভেটর বাটনগুলো। মূল ভবনটি দেখতে রিং শেপের হওয়ায় এর নামকরণ হয়েছে দ্য রিং। প্রথম দেখায় যে কেউই এটিকে এলিয়েন যান ভেবে ভুল করে বসতে পারেন। মূল ভবনের দেয়ালগুলো নির্মাণ করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ বাঁকা কাচের খণ্ড দিয়ে। পুরো ভবনে ব্যবহার করা হয়েছে 3000-এরও বেশি এমন কাচ। ভবনের সিলিংগুলো নির্মাণে ব্যবহার করা হয়েছে উচ্চমানের পলিশড কংক্রিট। গুণগত মানের দিক থেকে এক বিন্দুও ছাড় দেওয়া হয়নি এই ভবন নির্মাণে। তাছাড়াও রয়েছে 83,000 বর্গফুটের মিটিং এর স্পেস, 1 লাখ বর্গফুটের ফিটনেস সেন্টার, যেখানে কর্মচারীরা নিজেদের মন ও কাজের মধ্যে সমন্বয় করতে শারীরিকভাবে নিজেদেরকে ফিট রাখতে পারে। এছাড়াও রয়েছে 3.2 কিলোমিটার ওয়াকিং পাথ। আন্ডারগ্রাউন্ডে রয়েছে 1000 আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম। এটি স্টিভ জবস অডিটোরিয়াম নামে নামকরণ করা হয়েছে। রিং আকৃতির 4 তলা মূল ভবনে বর্তমানে 12,000-এরও বেশি কর্মচারী নিয়োজিত আছে। তাদের ব্যবহার করা গাড়ি পার্কিং এর জন্য রয়েছে স্মার্ট পার্কিং লাউঞ্জ, যেখানে প্রায় 11,000 গাড়ি পার্ক করা যায়। বিশাল আকারে অ্যাপেল পার্কে সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তির ব্যবহার করা হয়েছে। মূল ভবন আর পার্কিং স্পেসের ছাদে লাগানো হয়েছে সৌর বিদ্যুতের প্যানেল, যেখান থেকে তারা 75% বিদ্যুৎ সরবরাহ করে থাকে পুরো ক্যাম্পাসটিতে। ভবনটিতে এয়ার কন্ডিশন সিস্টেম ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিকভাবে শীতল রাখার ব্যবস্থা করা হয়েছে। কোম্পানির আগের হেডকোয়ার্টার থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত এই অ্যাপেল পার্ক কর্মচারীদের সুবিধার্থে দুটি ক্যাম্পাসকে একটি টানেলের মাধ্যমে যুক্ত করা হয়েছে। কর্মচারীরা যাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যাতায়াত করতে পারে, এর জন্য 1000-এর অধিক সাইকেল আছে সেখানে। ক্যাম্পাসটিতে ছোট বড় সব মিলিয়ে 60টি ক্যান্টিন রয়েছে। এর মধ্যে সব থেকে বড় ক্যান্টিনে একসাথে 2,500 লোক খাওয়া দাওয়া করার ব্যবস্থা রয়েছে। কর্মকর্তা কর্মচারী ব্যতীত মূল ভবনে কেউ প্রবেশ করতে পারে না, তবে দর্শনারীরা যাতে পুরো ক্যাম্পাসের ভিজুয়াল ধারণ করে নিতে পারে সেজন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য ক্যাম্পাসটিতে রাখা হয়েছে 1000 বর্গফুটের বিশাল অ্যাপেল সেন্টার, যেখানে লেটেস্ট মডেলের সবকিছু সবার আগে পাওয়া যায়। তো বন্ধুরা, কি ভাবছো এত বড় একটি স্থাপনার সেফটি নিয়ে অ্যাপেল কি পদক্ষেপ নিয়েছে? শুরুর দিকে এর বাজেট ধরা হয়েছিল মাত্র $500 কোটি ইউএস, কিন্তু এটাতে এমন কি ব্যবহার করা হলো যে এটার বাজেট তৈরির পর এসে দাঁড়ালো $5,000 কোটি ইউএস। অ্যাপেল পার্ক মাটির উপর নির্মাণ করা হয়নি। হ্যাঁ বন্ধুরা, ভূমিকম্প প্রতিরোধে বিশেষ ব্যবস্থা করে রাখা হয়েছে ভবনগুলোতে। এটি তৈরি হয়েছে বেস আইসোলেশনের উপরে। বড় কোনো ধরনের ভূমিকম্প হলেও এর কোনো প্রকার স্ট্রাকচার ড্যামেজ রোধে পুরো ভবনটি প্রায় 4 ফুটের মতো এদিক সেদিক নড়াচড়া করতে পারে। এসব ভবন নির্মাণ করা হয়েছিল 692টি স্টিল প্লেটের উপর, যা 7 থেকে 8 মাত্রার
উপরের ভূমিকম্পের ঝটকাও অনায়াসে সহ্য করতে পারে। অ্যাপেল কোম্পানি এর হেডকোয়ার্টারের ডিজাইন, সৌন্দর্য আর বৈশিষ্ট্যে যা এটিকে অনন্য অবস্থানে নিয়ে গিয়েছে। পরিশেষে বলতেই হচ্ছে যে অ্যাপেল আসলে ইউনিক আর ডিফারেন্ট কিছু করতে সবার থেকে এগিয়ে। সো গাইস, কেমন লাগলো অ্যাপেল পার্ক কমেন্টে জানিয়ে দাও। আর তুমি কোন বিষয়ে ভিডিও দেখতে ইন্টারেস্টেড তা কমেন্ট করে জানাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ডার্ক টিউবের সাথেই থাকো।